হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকেও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সামনে আমি ইলিশ মাছ ভাপা করে দেখাবো। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এর ওপরে আমি সর্ষে, বেশি করে একটু কালো সর্ষে, সাদা কালো সর্ষেকে মিশিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সর্ষেগুলো এমনভাবে মাখাবে যেন প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে বেশি সর্ষেটা মাখা হয়। সর্ষেটা একটু বেশি পরিমাণ নিয়ে নেবে, নিয়ে এক একটা করে ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে দেবে। আর এর সঙ্গে একটু খাঁটি সর্ষের তেল, ভালো সর্ষের তেল, একটু ঝাঁঝোলা সর্ষের তেল এইটাতে মাখাতে হবে। আর এর সঙ্গে একটু নুন মাখিয়ে নিয়েছিলাম, আমি আগে থাকতে নুনটা মাখিয়ে রেখেছিলাম। মাছটা কেটে ধুয়ে তারপরে মাছটা ভালোভাবে নুনটা মাখিয়ে রাখলে তবে ভালোভাবে নুনটা ভেতরে ঢুকে, এই জন্য আমি আগে থাকতে ভেতরে নুনটা মাখিয়ে রেখেছিলাম। তারপর সর্ষে বাটাটা দিয়ে প্রত্যেকটা মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার উপরে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল বেশি করে দিতে হবে। এবারে আমি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলোকে ফালি করে ওর মধ্যে দিয়ে দেবো। যে যেমন পরিমাণে একটু ঝাল খাবে তেমন দেবে। তাহলে এক গাদা নয়, এতে 6-7টার মতন কাঁচা লঙ্কা কেটে ফালি করে দিয়ে দিতে হবে। লম্বা লম্বি করে কাঁচা লঙ্কাগুলোকে আমি এক এক করে দেখো কেটে দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও চাইলে এরকম রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছ আমরা অনেকেই ভাজা খাই, ঝাল খাই, নানান রকমের খাই, আবার অনেকে ভাপাও খাও। তো আজকে আমার এই রেসিপিটা ভাপাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো দেখো, এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, কেটে এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর আগে থাকতে আমি একটা টিফিন কৌটোর মুখটাকে খুলে তার নিচে দেখবে একটা কলা পাতা দিয়ে পেতে রেখেছি। কলা পাতার ওপরে মাছটা দিয়ে ভাপা করলে মাছের টেস্টটা আরও সুন্দর হয়। তো দেখো, আমি আগে থাকতে টিফিন বাক্সের মধ্যে কলা পাতাটা পেতে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে সব দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখছো কত সুন্দর মাছের গায়ে পুরো সর্ষেটা ভর্তি হয়ে লেগে গেছে। এরকমভাবেই সর্ষেটা বেশি করে করে মাছের গায়ে দিয়ে লাগাতে হবে। দিয়ে এবার আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি টিফিন কৌটোর মধ্যে। টিফিন কৌটোটা একটু ভালো দেখে নেবে যাতে মুখটা ভালোভাবে আঁটা যায়, খুলে গেলে ভালোভাবে ভাপাটা সিদ্ধ হবে না মাছটা। এবার আমি সব দিয়ে দিচ্ছি মশলাটাকে, দিয়ে সামান্য পরিমাণ 1 ফোঁটা একটু জল মশলাটায় দিয়ে দেবে যাতে না মাছটা কৌটোর গায়ে লেগে যায়। তার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি জল ওর মধ্যে দিয়ে দেবো, একদমই সামান্য, কম করে একটুখানি 1 ফোঁটা জল ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখছো মাছগুলো কীরকমভাবে সাজিয়েছি, মাছগুলো ঠিক এইভাবে সাজিয়ে নেবে। আর এর সামান্য পরিমাণে একটু জল মাছের মধ্যে দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে নিচে একটা দিকেছে তোমরা কলা পাতা আমি দিয়ে রেখেছি, এবার ওপরে আর এক টুকরো কলা পাতা আমি ওর ওপরে চাপিয়ে দেবো, দিয়ে মুখটাকে সুন্দর করে এঁটে নেব। হাত দেওয়ার আগে তার মধ্যে আমি আর একটুখানি ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো। তেলটা ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তবে তেলটা যেন সব মাছের গায়ে যায়, তবেই খেতে আরও সুন্দর লাগে। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, তেলটা যেন একটু ঝাঁঝোলা হয়, তাহলে ভালো খাঁটি সর্ষের তেল হলে মাছের টেস্টটা আরও সুন্দর বেশি লাগবে। তো দেখো, এবার কলা পাতাটা আমি ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে এবারে টিফিন কৌটোর মুখটা আমি লাগিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। জলটা প্রথমে গ্যাসটা একটু তোমরা জোরেই রাখবে। যখনই জলটা দেখবে ফুটে গেছে, টকবক করে জলটা ফুটছে এইভাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো এবং আস্তে আস্তে সেই গ্যাসের ফ্লেমটা দেখো কমিয়ে দিচ্ছি। দিয়ে এইটা আস্তে আস্তে এখন আধ ঘন্টা ধরে হবে। তো আধ ঘন্টা ধরে এভাবেই আমাকে আস্তে আস্তে ফুটতে হবে। কড়াইয়ের জলটা যদি শেষ হয়ে যায় তো আরেকটুর ওপর জল দিয়ে এইভাবে আধ ঘন্টা ধরে ফোটাবে।